হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো আমি এখন একটু রেডি হচ্ছি, যেহেতু আমি একটু বাইরে বেরোবো। বাট বাইরে বলতে আমার মনের মানুষের জন্য কিছু কেনার আছে, তাই বাজারে বেরোবো। যেহেতু কালকে একটা ভালো দিন আছে, ওর জন্য আমার মনের মানুষের জন্য কিছু নেওয়ার আছে, তার জন্য নিতে যাব। আমার জন্য কিচ্ছু নয়, আমার মনের মানুষের জন্য, আমার প্রিয় মানুষের জন্য। মানে আমি কি বলবো, আমার শত শত প্রিয় মানুষের জন্য কিছু টুকিটাকি নেওয়ার আছে, তার জন্য যাব। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেল, ড্রেস পরা হয়ে গিয়েছে। এই যে হালকার উপর ড্রেস পরে নিয়েছি, একটু মানে একটু মুখটা একটু একটু হালকার উপরে একটু কিছু করে নেব। তো করেছি, একটু লিপস্টিক দিলেই হয়ে যাবে। তো মনের মানুষের জন্য কী নেবো সেটা তোমাদেরকে বলবো, ওকে? যাই, তারপরে গিয়ে বলবো, যদি পারি ওখানটা একটুখানি শেয়ার করবো, আর যদি না পারি এসে বলবো। চলো আমি রেডি হই। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, আমার মানে বেশি দূরে না, কাছেই আমার মানে বাজারটা। বাট আমি এই যে এই দোকানটাই থেকে, আমি এই দাদাভাইয়ের দোকান থেকে প্রত্যেকটা জিনিস নিই। আমার যত যা মানে ঠাকুরের লাগলে আমি ওই বাবার সরি দাদার দোকান থেকেই আমি নিই। বাবা বাবা করে না সব, বাবা মুখটাই বেরোতো, এই দাদার দোকান থেকেই আমি সব কিছু পুজোর বাজার করি। আর কি লাগবে না লাগে তো দাদাকে বলতে হয় না, দাদা গেলেই বুঝতে পারে। ব্যাস, দাদাকে বলার সঙ্গে সঙ্গে দাদা আমাকে সব কিছু বের করে দিয়েছে। এই দাদাটা এত ভালো না, সাই বাবার জন্য অনেক কিছু আমাকে বলে। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগে, আর এত শ্রদ্ধা করে না, কি বলবো। আমিও দাদাকে শ্রদ্ধা করি। তো যাই হোক, এই যে দেখো, গণেশ যেহেতু অক্ষয় তৃতীয়ার জন্য আমি আগের দিনই গিয়েছিলাম বাজারে, মঙ্গলবারে। তো প্রচুর, আর এই দোকানটা হেন কিচ্ছু নেই, প্রত্যেকটা জিনিসই পাওয়া যাবে। তো আমি বাড়ি চলে এসেছি। এই যে এই দুধটা জলে ভিজিয়ে রাখি, কারণ ঠাকুরের দুধ কালকে চান করাবো বাবাদেরকে। তো প্রিয় মানুষ বলতে এই যে আমার এই প্রিয় মানুষদের জন্য বাজার করতে গিয়েছিলাম। কালকে অক্ষয় তৃতীয়া আছে, পয়লা বৈশাখে কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, ওর জন্য অক্ষয় তৃতীয়ার জন্য মানে আমার বাবার জন্য বাজার করতে গিয়েছিলাম। আমার মনের মানুষ এইটা, আমার এটা সব, আমার বাবা মা সবই। তো এই দুধটা জলের মধ্যে গামলার মধ্যে ভিজিয়ে রাখলাম, যেহেতু ফ্রিজে তো রাখা যাবে না, ফ্রিজে আঁশ নাহলে ফেটে যাবে। কী করবো, এইভাবেই পুজো করি। বাবা যেদিন দিন দিবে, যেদিন বাবা মুখ তুলে তাকাবে সেদিন সব কিছু হবে। এখন এইভাবেই বাবাদেরকে কষ্ট করে রাখি। এখানটায় এগুলো বাবুর জন্য, রাতে মিষ্টি খেতে ভালোবাসে, এগুলো বাবুর। আর এই যে আমার বাবা, এগুলো সব কালকের জন্য, নাহলে সব ইয়ে হয়ে যাবে। মালা বাবার, ফুলগুলো ঠিক করে না রাখলে যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে। যে বাবা, এমনি মালা আছে, বাবার মালা আছে, রোজ আছে, আর এটা এমনি গোলাপ ফুল। যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে, এইভাবেই রাখতে হবে আমাকে। এখানে থাক, এখানে থাক খোলা, কি করবো বাবা, কিছু করার নেই আমার। আর এই দুধটা হবে, আর দুধ আছে, সাবুর পায়েস করবো। থাক। আর এই যে সব বাবার জিনিস, এগুলো বাবার জন্য, বাবার এতে মালাটা পরানো হবে, দরজার উপরে আছে। আর গঙ্গার জল, গণেশের মালা, একটা আলতা নিচে, এটা আমার জন্য। ধূপ আছে, তাও নিয়ে এসে রেখে দিলাম। বাবার গায়ে অর্ঘ সেন্ট আছে, তাও নিয়ে এসে রেখে দিলাম, থাকতে নিয়ে এসে রেখে দিই আমি। এই যে গণেশের জামা, এটা বাবার জামা, পয়লা বৈশাখের পর তার এমনিটা গণেশের আসলে। মাটির প্রদীপ নিয়েছি, মুলতানি নিয়েছি, আর ধূপ নিয়েছি, এইগুলোই নিয়েছি। আর
আর এখানে গঙ্গা জল কিনতে হয়, আমাদের বাড়ির সামনে গঙ্গা। চলো এগুলো ঠিক করে রেখেছি, কালকে যা করার করবো। এখনো কাজ আছে, এগুলো থাক, এটা থাক, এই মালাটা এখানে থাক। বাবা বাবা আসবে, আসবে বলবো। কি আছে? ও ফল আছে, 3 রকমের ফল আছে, কলা, আম, লেবু, সব থাক। বাবা কি করবো, এইভাবেই আমাকে রাখতে হবে। বাবা যেদিন দিন দিবে, বাবার তিনি অনেক সবসময় ভাষায়, যেদিন বাবার দিন দিবে সেদিন বাবাকে আবার মনের মতো করে রাখবে। কি করবো বাবা, তুমি কষ্ট করে রাখি তোমাকে। তো সকালেই আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর মটর, জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ওটা সাবু ভিজিয়ে রেখেছিলাম পায়েস করবো বলে। তো আমি এধারে সাবুর পায়েস বসিয়ে দিয়েছি, আর এই 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 গ্যাসটায় বসিয়েছি কি ছোলার ঘুগনি সেদ্ধ বসেছি। সেদ্ধ হয়ে গেলে তারপরে রান্না করব। এখনও মুখের মেকআপ তুলে নিই, যেহেতু দেরি হয়ে গেছে, ওর জন্য ভাবলাম আগে করে নিই, যেহেতু বাবু এলেই টিফিনটা দিতে হবে। তো ওখানটায় বসালাম সাবু। এই সাবুর পায়েস হচ্ছে, এই যে সবে বসালাম। খুব প্রবলেম হয় এক হাতে মোবাইল ধরে ভিডিও করা, খুব প্রবলেম হয়। রবিবারটা ভালো হয়, বাবু ধরে, বাট প্রচণ্ড প্রবলেম হয়, ভয় লাগে যে পড়ে টরে যে দেয় যদি। আর এই যে এখানটায় লঙ্কা, আলু আর ছোলা বসিয়ে দিয়েছি সেদ্ধ। সেদ্ধ হলে তারপরে এটাকে তৈরি করব। সবেই বসালাম। আর পায়েস জিনিস এমন সামনেখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমার চান কমপ্লিট হয়ে গেছে, পুজোতে বসবো, রেডি করছি। এটা বুধবারের, মানে মঙ্গল আর বুধবারের নিয়ে ভিডিওটা। এই যে সব ছড়ানো ছিটানো আছে, এখন সব জোগাড় করব, বাবাদেরকে চান করাবো। সব এলোমেলো হয়ে ছিটানো আছে, সব ধোয়া, এগুলো ধুয়ে নিয়ে এলাম। পুজোর সব জোগাড় করে নিয়েছি, বাট এখনো পুজোতে মানে বসলাম, বাবাদেরকে চান করাবো, সেবা দেব, মানে পুরো গুছিয়ে নিলাম, একবারে গুছিয়ে নিয়ে এবার বাবাদেরকে চান করাবো। এই যে বাবাদের চান জল তো রেডি করে নিয়েছি, আজকে দুধ দিয়ে বাবাদেরকে চান করাবো, পুরো রেডি করে নিয়েছি, সব জোগাড় করে নিয়েছি। এখন বাকি আছে বাবাদেরকে চান করানো, বাবাদেরকে ড্রেস পরানো। বাবাদের জন্য নতুন ড্রেস নিয়ে এসেছি, যেহেতু আজকে একটা শুভ দিন। আর আমার স্পেশাল লোক হলো যে এটা আমার আমার বাবাই সব, আমার বাবা, আমার মা, বাবাই আমার মানে বাবা সব কিছু। এছাড়া আমি অচল, আমার দুনিয়ার আলো দেখানোর পথ হলো আমার বাবা। তো পয়লা বৈশাখে আমি বাবাদেরকে কিছু মানে করাতে পারিনি, একটু প্রবলেম ছিল, বাট ওর জন্য মনটাও প্রচণ্ড খারাপ ছিল, ওর জন্য বাবাদের জন্য তখন পয়লা বৈশাখে জামা পরাতে পারিনি। তো আজকে একটা ভালো দিন, অক্ষয় তৃতীয়া, ওর জন্য বাবাদেরকে একটু আগের দিন বাজার টাজার সবই করা হয়েছে। এই যে আমার বাবা চানে নামিয়েছি, এই যে আমার সোনা বাবা। ওং সাইরাম। ওং সাই সাই রাম, ওং সাই সাই রাম, ওং সাই সাই রাম, ওং সাই সাই রাম। তো আমার পুজো পুরো কমপ্লিট, এই যে আমার পুজো হয়ে গেল। ওং সাইরাম। এই যে আমার বাবারা, গোটা ধুমো হচ্ছে, চোখ জ্বলতে ধুপুচিতে। ওং সাইরাম বাবা। এই যে আমার বাবাকে দেখো কত মিষ্টি লাগছে, আমার সোনা। এই যে এই দেখো গণেশ জি।
এই যে আমার একটা ছোট্ট মন্দির, এখনো আমি পেরে উঠতে পারিনি। বাবা যেদিন, আমি বললে হবে না, বাবা যেদিন দিন দিবে সেদিন বাবার মন্দির হবে। আপাতত বাবাকে কষ্ট করে রেখেছি, বাবা আমাকে ক্ষমা করে দিও। আর কালকে এই যে আমার বাবাকে মালা পরিয়েছি। তো আমি যতটুকু পারলাম বাবাকে এভাবে সেবা দিলাম, পুজো দিলাম। আমার যতটুকু ক্ষমতা হলো আমি সেইভাবে বাবাকে পুজো দিলাম। ওম সাইরাম। তোমরা সবাই ভালো থেকো, ভগবান মানে বাবা তোমাদের সবার মঙ্গল করুক, সবাই তোমরা সুস্থ সবল থেকো। টাটা। ওম সাইরাম।